ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, কেন যুগে অবতীর্ণ হলো আমার শোচিত নয় শ্রীমান গৌর হরি। এই যুগের মধ্যে আমার গৌর হরি এসেছে, তিনি কলিযুগের অধপতিত জীব, মাদৃশ্য জীব, সংসার অভিমুখে যাত্রা করে ভগবানকে ভুলে গিয়ে সংসারের মানুষকে ভাবছে পরম আপন। ওই আমাদের মতো অধপতিত জীবদের কৃপা করার জন্য, আমাদের মতো অধপতিত মায়াবদ্ধ নিত্যবদ্ধ জীবদের কৃপা করার জন্য, যিনি কলিযুগের মধ্যে গোলকের হরি, যিনি কলিযুগের মধ্যে অবতীর্ণ হয়েছেন শচীগর্ভ সিন্ধু হতে, আমার পরম প্রেমময় কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে, এবং প্রত্যেকের ধারে ধারে গিয়ে তিনি হরিনাম বিলিয়ে দিয়েছেন। মা, এটি বিশেষভাবে একটু জানা প্রয়োজন। এই যুগের মধ্যে মহাপ্রভু অন্য কোনো অস্ত্র নিয়ে আসে নাই। মা, মহাপ্রভু বলছেন, এবে না অস্ত্র ধরিব, প্রাণেরা মারিব, আমি সকলের চিত্ত শুদ্ধি ঘটাইব। এই কলিযুগের মধ্যে আমার কলিযুগ পাবন অবতার মহাপ্রভু এসেছেন, তিনি পাত্র অপাত্র তিনি বিচার করে নাই, তিনি সকলের ধারে ধারে গিয়ে তিনি এই নামে প্রেমের মালা গেতে আমার মহাপ্রভু সবাইকে পরিয়ে দিয়েছেন, আমার মহাপ্রভু সবাইকে পরিয়ে দিয়েছে। এজন্য আমাদের বিশেষ ভাগ্য, এজন্য আমাদের উপরে বিশেষ করুণা পরম দয়াল নিতাই চাঁদ করেছেন। সেই বিশেষ করুণাটাই হলো সেই প্রেমদন হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তন যখন আমরা কোন শুদ্ধ ভক্তের চরণাশ্রয় গ্রহণ করে, কোন সৎ গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করে যখন আমরা হরিনাম প্রাপ্ত হব, সেই হরিনাম যদি শ্রদ্ধা সহকারে, একনিষ্ঠতা সহকারে আমরা করতে পারি, আমাদের এই মানব জীবন সার্থক হয়ে যাবে ভক্তগণ। এই জন্য এই হরিনাম বিশেষভাবে আমাদের করা প্রয়োজন, বিশেষভাবে করতে হবে। আমার মহাপ্রভু বলছেন, শিক্ষাষ্টকের প্রথম শ্লোকেই বলছেন মহাপ্রভু, চৈত ধরুপন মার্জনম বগ মহা তবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা ভূত জীবনম। মহাপ্রভু বলছেন, কেবল মাত্র সেই হরিনামের মাধ্যমে এই চিত্তরূপী দর্পণ, যে দর্পণের মধ্যে বহু বহু জন্মের ময়লা আবর্জনা পড়ে আছে, সেই ময়লা আবর্জনাকে যদি দূর করতে চাও, কেবল মাত্র হরিনামের মাধ্যমে, কেবল মাত্র কৃষ্ণ নামের মাধ্যমে মনের যত ময়লা আছে সমস্ত ময়লাকে দূর করা সম্ভব। ভক্তগণ, মনের ময়লা যদি দূরে না যায়, এই হৃদয়ে গৌর প্রেম কৃষ্ণ প্রেম কখনোই আসতে পারে না। আমরা দেখতে পাচ্ছি কলিযুগের মধ্যে বর্তমান সময়ে আমাদের এই মনের মধ্যে কত ধরনের পাপ তাপ, আমাদের এই মনের মধ্যে হিংসা বিদ্বেষ। আমরা এই পথে এসেছি বটে, এই পথে আসার পরেও আমাদের হিংসা ভাবটা দূর হচ্ছে না ভক্তগণ। এই জন্য এক মহাজন তার বাড়িতে বলছেন, আমরা ভক্ত হতে এসেছি, বিভক্ত হতে নয়। ভক্ত হতে গিয়ে যেন আমরা কখনো বিভক্ত না হই, এই জন্য সকলের চরণে নিবেদন। ভক্তদের জীবনীতে আমরা দেখতে পাই, যারা ভক্ত হয়, যারা একনিষ্ঠ সাধক হয়, রাধারানীর একান্ত অনুরাগী ভক্ত হয়, তাদের মধ্যে কোন ধরনের কোন হিংসা থাকে না। ভগবতী বলছেন, তিতিক্ষব কারণিকা সুহৃদ সর্বদেহিনম অজাত শত্রুব শান্তা সাধব সাধু বসনম। যিনি সাধু হবে, যিনি বৈষ্ণব হবে, তার কোন শত্রু থাকবে না। অজাত শত্রুব শান্তা সাধব সাধু ভূষণ। সাধুর ভূষণ হলো, সাধু হবে শান্ত, বৈষ্ণব হবে শান্ত। বিভিন্ন কঠিন পরিস্থিতি, বিভিন্ন ধরনের চরম উত্তেজনা পরিস্থিতি আসবে, কিন্তু সাধু শান্ত থাকবে। সাধু একজনের প্রতি তার অটুট বিশ্বাস, একজনের প্রতি তার অটুট শ্রদ্ধা থাকবে। তিনি হলো আমার গৌর হরি, তিনি হলো আমার
আমার ভগবান। এটি সাধুর জীবনীতে পাওয়া যায়। তিতিক্ষব কারণিকা, যত ধরনের বাধা আসবে সমস্ত বাধা সহ্য করেও মনে প্রাণে একান্ত ভাবে প্রভুর নাম গুণ কীর্তনে মগ্ন থাকবে। জগতের কোনো বাধা সাধুকে কৃষ্ণ নাম থেকে বিরত করতে পারবে না। জগতের কোনো বাধা সাধুর মনকে কৃষ্ণ নাম থেকে কখনো চঞ্চল করতে পারবে না। এই জন্য ভক্তগণ, এই জন্য আমাদের একান্ত ভাবে এই সঙ্গটি করা প্রয়োজন। কেবলমাত্র ভক্ত সঙ্গের মাধ্যমে হৃদয়ের পরিবর্তন সম্ভব। যথার্থ সাধু, যথার্থ বৈষ্ণব, একনিষ্ঠ ভক্ত যাদের মন সরল, যাদের মনে কোনো কুটিনাটি ভাব নেই, সেই সমস্ত ভক্তদের সঙ্গ করলে, সেই সমস্ত ভক্তদের চরণধুলি নিজের শিরে ধারণ করলে আস্তে আস্তে আমার হৃদয়ের ময়লা সব দূরে চলে যাবে।